নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটির ফুলকো ফুলকো কচুরি। ছোট থেকে বড় সকলেই পছন্দ করে এই মটরশুঁটির কচুরি। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি পরিমাণ মতন মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর আদা। এবার সবগুলো একসাথে বেটে নিয়েছি। কড়াই গরম করে প্রথমে নিয়ে নিলাম সর্ষের তেল। এখানে আমি 2 চামচ মতন সর্ষের তেল নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হিং। হিংটা কয়েক সেকেন্ড ফ্রাই করার পরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মটরশুঁটিটা। তেলের মধ্যে মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ। এবার খুব ভালো করে এটা ফ্রাই করে নেব যতক্ষণ না পুরো মিশ্রণটা সম্পূর্ণ শুকিয়ে আসছে আর কড়াই থেকে উঠে আসছে। দেখুন মটরশুঁটির পুরটা রেডি হয়ে গেছে, সম্পূর্ণ শুকিয়ে গেছে আর কড়াই থেকে উঠে আসছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটা ঠান্ডা করে নেব। এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 বাটি ময়দা আর এর সাথে 1 বাটি আটা। দিয়ে দিলাম সামান্য চিনি, পরিমাণ মতন লবণ আর সামান্য কালো জিরে। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা ভালো করে ময়াম দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দেওয়ার পরে ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব। তারপর 30 মিনিটের জন্য ময়দাটা রেস্টে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। ময়দাটার থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি। অপরদিকে মটরশুঁটির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটা দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলোর মধ্যে এই বলগুলো ভরে ফেলবো। প্রথমে একটা লেচি নিয়ে এভাবে হাতের সাহায্যে বাটির আকার দেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট্ট বাটির মতন তৈরি করে একটা বল ওর মধ্যে ঢুকিয়ে এভাবে আলতো হাতে মুখটা ভালো করে সিল করে দিচ্ছি। দেখুন, আশা করি বোঝাতে পেরেছি। একটা লেচি আমাদের রেডি হয়ে গেছে। আরও একটা লেচি নিয়ে একই পদ্ধতিতে একটা ছোট বাটি তৈরি করে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে আরেকটা বল ঢুকিয়ে আস্তে করে মুখটা সিল করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নিচ্ছি। দেখুন সব লেচিগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার চাকির মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এই পুর ভরা লেচিগুলো নিয়ে আলতো হাতে এভাবে বেলে গোল শেপ দিয়ে নিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে। খুবই আলতো হাতে এভাবে সব লেচিগুলো আমি বেলে নিচ্ছি। সব লেচিগুলো বেলা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবার বেলে রাখা কচুরিগুলো এক এক করে ভেজে নেব। দেখুন কচুরিগুলো কেমন বলের মতো ফুলে যাচ্ছে। কচুরিগুলো যদি একটু মোটা করে বেলা যায়
তাহলে এভাবে প্রতিটা কচুরি একদম বলের মতো ফুলে উঠবে। ব্রেকফাস্ট হোক বা ডিনার বা যে কোনো নিরামিষের দিনে এভাবে কচুরির সাথে আলুর দম আপনারা পরিবেশন করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সরাসরি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা কারা কারা মটরশুঁটির কচুরি ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ প্রিয়। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।